কড়াইটা আমরা এখন বসিয়ে দিচ্ছি, অপেক্ষা করব কড়াইটা যাতে গরম হোক। কড়াই এখন গরম হয়ে গেছে, এখন আমরা তেলটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে, তখনই আমরা মাছটা ছাড়বো। এখন আমরা একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছের একটা সাইড মনে হয় ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে একে একে উল্টে নেব। মাছটা আমাদের দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন মাছ দুটো নামিয়ে নেব। এই মাছের ফোড়নে আমরা 5 ফোড়ন দেব, 5 ফোড়ন ও লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেবো, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এখন আমরা বাটা মশলাগুলো দেব। বাটা মশলার জন্য আমি নিচ্ছি 1 চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা। এগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নেব। এখন আমরা একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। মশলাগুলো কষে গেছে, এখন আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে দিচ্ছি, জিরে পাউডার, আর দেব টমেটো বাটা। এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা একটু হলুদ গুঁড়ো দেব ও স্বাদ মতো নুন দেব। ভালোভাবে মিশিয়ে নিই। মশলার গন্ধ ছাড়া স্টার্ট হয়েছে। মশলাগুলো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর জল যখন ফুটে আসবে তখন মাছগুলো আমরা ছেড়ে দেব। জল ফোটা স্টার্ট হয়ে গেছে, এখন এই মাছগুলো আমি ছেড়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা একটু খুলে দেখি।
মাছে আমরা ধনেপাতা বাটা দিয়ে দেবো। নেড়ে নিই ভালো করে। সো রেডি আমাদের আজকের রেসিপিটা।